তুমি কোলে আয় ছোটন, আমি কোলে উঠাই দিব। তুমি ডাকো, ভালো করে ডাকো, ডাকলেই আসবে। ভাই মাথা ফেটে যাবে। এটা দিয়ে খেলে না, এটা দিয়ে দাদা ভাই খেলে। দাদা ভাই বড় হচ্ছে তো, ও খেলবে দাদা ভাই। তুমি ধরে না ছোটন। বাচ্চাটা আমার, ওরে বাবা ওরে বাবা। আমি নেই মা, আমি নেই মা, তুমি এখনো নিতে পারবো না বাবা ভাইকে। আমি সরাই দিই ভাবি, এই যে সরাই দিচ্ছি। হ্যাঁ তুমি এগুলা দিয়ে খেলো। ওই দেখো দাদা ভাই কি বানায়। কি বানাও বাবা? হ্যাঁ ছোনা ছোনা বানাও। তোর ওই জিনিসটাই পছন্দ, ও ওর জিনিস দিয়ে খেলে না। হাই গদুন। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। জানি না আমি ঘর মুছি নাই আজকে বাবা। বাবা আমি আজকে ঘর মুছি নাই। শোনু আমি ঠিক যেভাবে মুছি সেইভাবে মুছি। ও মা, মা আমি ঘর মুছি তো সকালে। ঘর তো থাপ করে আবার পরে। আসো আসো, চলো আমি এখন কাজ করি। ও দাদার সাথে ও খেলে এখন, বেশ বেশ মজা করে খেলে ওর দাদার সাথে। ওর জন্য একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, যদিও বা নোংরা হচ্ছে কোনো ব্যাপার না, স্নান করিয়ে দেবো। চল কলা নিয়ে এসছে, বড় বড় কলা, এগুলোকে জাহাজি কলা বলে, ছেলে খেতে পারবে। এক গ্লাস দাও। দেখো কেমন আছে, ঠিক আছে। বাড়ির কাজ করে দিচ্ছি না। ঠিক আছে না। ইয়াতে তো হ্যাঁ ডালে কাটবুগার খাটকে হবে বেলবুগার হিকন টুটু কিনবুরার, তারপরে খাটতে হবে বেলবুগার হিকন টুটু
চিকন ছোট কিনবো না থাকতে হবে বেলবোকার চিকন ছোট ওরে আমার মজাটা। আরেকটা গান, আরেকটা কবিতা বলো তো আমার মা। আরে সত্যি আজ প্রচুর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুর কুর ঢ্যাঙ্কুরেছে, আজ সবার সাথে আনন্দেতে যাই না হারিয়ে। তারপরে আবার আরেকটা গান করতো মা, আরেকটা কি, মেঘের কোলে, করে হ্যাঁ, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। বলো তো বাবা। ও সোনা পাখি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। বাবাজান, আমি তোমার বাবাজান নই। না আমার আমার টুটি কাটে তো আমি বাবা আমি বম মারতে বোম ফুটাতে হয় না জানো, শুধু তারাবাতি আনবা। হ্যাঁ, না আমি বম মারবো তুমি কিনে খাও। দেখছো কিরকম করে। ওই যে বড় তারাবাতি গুলো আছে না, ওগুলো আইনো তো, ফুলঝুরি বলে ওটাকে। হ্যাঁ, অনেকক্ষণ থাকে। আর ছোট ভাইয়ের জন্য কি আনবা? ভাই দনু একটা নেবিত্তিক? তোমার ভাই নিবিত্তিক বলে? ইয়েটা বলো, সানগ্লাসটা পরো, দেখি আমার হিরো বাবুটাকে, মার দিকে দেখাও। দেখি আমার জান পাখিটাকে। ও কার ছেলে রে তুই? তুমি কার বাচ্চা? শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন মানে ভিডিওটা শুরুই করা হয়নি। এই জামা কাপড়গুলো দুপুরে ভিজানো ছিল, তো ওগুলো ধুয়ে দিলাম, ওর বাবা ভিজিয়ে দিয়েছিল ছেলেদের। আর এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। আর এই যে আমাদের বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছে, বাইরে একটা আছে। আর আমি এদিকে দেখো বসিয়েছি, ছেলের দুধ গরম বসিয়েছি, আর প্রেশার কুকারে ভাত রান্না করবো। বুঝেছেন, আজকে সারা দিনে মাথা আঁচড়ায়নি, তো মাথাটা পরে আঁচড়াবো। তো এদিকে আমার যে জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিল, আজকের দিনে মারা গিয়েছিল। আরেক বছর আমরা যে কালী পুজোতে কোনো কিছু করতে পারিনি, সেই জ্যাঠা শ্বশুরের আজকে বছর কি দেখো, দেখতে দেখতে একটা মানুষ মারা গেল, আর আজকে 1 বছর। তো বছর কি আমার জন্য আর কি অল্প করে প্রেশার কুকারে ভাত বসালাম। আর যদি বাবা খায় তো খাবে, আর যদি যায় তো যাবে। বুঝতে পারছি না বাবারটা আর কি কনফিউশন, যে বাবা যাবে কি না। আর এটাও বুঝতে পারছি না, বছর কি বাড়িতে তো নিরামিষই হবে, তো যদি যায় বাবা তাহলে ওখানে খাবে। আর আমি এদিকে যে দুজনের আন্দাজে চাল নিয়েছি। এখন তোমার দাদাভাই তো যাবেই, সকালবেলা একবার গিয়েছিলো, ওখানে গিয়ে কী কী খরচ করে দিয়ে আসছে। আবার এখন একটু আগে গেল, তো এখন আবার ছেলেকে নিয়ে একটুখানি বাজারে গেছে, ও তো যাবেই। আর আমি আর কি যেতে পারবো না এবার। কি এনেছেন আপনি? কেন এক্ষুনি বোম ফুটাবে রে তোমার রাজপুত্র আর রাজপুত্রের বাবা? ওই যে বাবা আনছে কতগুলা, ওগুলা যে কি আনছে বাবা, ওই যে উপরে দেখো তো। মোম না, বোম। বাবা বাবা এদিকে আসো। আর দেখো কি বানাচ্ছে বাবাই। আরে এই যে মাঝখানটা। তোর বাবা খায় ভয়। শর্ট শর্ট। হ্যাঁ
কাছে এই যে কোন দিকে যেন দেয়? চাকার দিকে দেয়। না না আলু দাও, আলু দাও। তোর বাবা আবার চাকা বোম ফুটাইতে পারে না। এটা খুলো, একটু খুলো। ওটা এটা? হ্যাঁ একটু হ্যাঁ, থ্যাংক ইউ বলে। মা ও আমার বাড়ি। হ্যাঁ বন্ধ করো, রং ঘোরা শুরু হবে তখন। বন্ধ করে ইয়া ইয়া জোলা। দাঁড়া, এটা ধরাই। আলু দাও। আরো দিব? উপরে। এখানে দে না? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই বোধহয় আগের থেকে শিখে আসছিস। ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে না ওই পাশে। হাতে দিয়ে আসবে না তো? না কলমনা ড্যাম আমাকে বাসা, আমাকে নিয়ে দিলাম। রোদ্রে দিতে হবে, রোদ্রে আমাকে নিয়ে নিলাম। রোদ্রে দিতে হবে, রেখে দাও ইসে করে। ওই যে বাবার গুলো দেখো ওইটা। আদে আলু দে। দেখছিস দেখছিস কেমন করে কয় আরো দেখ। না, কালকে বাবা, কালকে। আলু দাও তো। সর সর তুই সর, কালকে পড়বি এখানে। জানো বন্ধুরা, আজকে সারা দিন মাথা আঁচড়ায়নি, তো যার কারণে মুখটা আমার এত বিচ্ছিরি লাগছে, মানে কি বলবো। একটা টিপ করে দাঁড়া, নাহলে ব্লগিং করতে ইচ্ছা করবে না। মানে একটা শুধু টিম না বললে, তোমাদের দাদা ভাই যদি এডিট করে, মানে অন্যদিন ও করে, কোনোদিন আমি করি, তো তো যদি এডিট করে বলবে কি, তোমার ভিডিও আমার এডিট করতে ইচ্ছে করে না, একটু সাজুগুজু করে থাকতে পারো না, এরকম করে বলবে, জানো। বলবে কি, তোমার ভিডিও আমার এডিট করতে ভালো লাগে না, একটু সাজুগুজু হয়ে থাকতে পারো না। আরে ভাই, আমি সময়টা পাই তুই সজার। তো আমি পুরো মনে সুখে জোরে জোরে কথা বলতেছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজতে চলছে রাত্রে 8টার মতো। আমার 2 ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করলাম, ভাত রান্না করলাম। যাই হোক, সন্ধে ওইদিকে সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের তো দেখালাম, আমি ওদিকে প্রেসার কুকারে ভাত বসিয়েছিলাম আর দুধ গরম করতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে দুধ গরম করে আজকে তোমাদের দাদাভাই চা বানিয়েছে। তো আমরা 3 জনে মিলে চা খেলাম, বাবা, আমি আর হচ্ছে তোমাদের দাদাভাই। চাটা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, বাবাও চলে গেছে বাজারে। বাড়িতে এত বাড়িতে আমি একা। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে হচ্ছে কি আনতে, ও কালকে হচ্ছে ইসে হবে না, কি জানি মানে কালী পূজা। তো সেই জন্য কালী পুজোর জন্য কি জানি একটা বললো, টুনি বাল্ব। খুব বাজে ও, ছোটটা না, খুব বাজে। রে লক্ষ্মী বাবা ঘুমায়, সোনা বাবা ঘুমায়, হীরামানি ঘুমায়, আমার ছোট্ট বাবা ঘুমায়। ছোট্ট বাবা ঘুমালো, পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ঘুমছে, খাজনা দিব কিসে, কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন। চারিদিকে চেয়ে দেখো মা বড় ধন, ডাব ডুব নি চুপ চুপ করিয়া থাক, কোনা বাবা ঘুম যায়, কেউ ডিস্টার্ব করিস না। ছোট ছেলেটার মানে এত ঘুম পাতলা, একটুখানি শব্দ হোক, একটুখানি কিছু হোক, ও উঠে যায়। আর চারিদিকে আজকে বোম ফাটতেছে না, মানে বুঝতেই পারো কালকে কালী পূজা, তো আজকের থেকে বোম ফাটা শুরু হয়ে গেছে। ও তো আওয়াজ হয়, একবার করে আওয়াজ হয় আবার ওঠে, একবার করে আওয়াজ হয়, এরকম ওঠে। তো যাই হোক, আর বড়োটা আবার কি বলো তো, একবার যদি ঘুমায় তাহলে ব্যাস। তো আমাদের সাথে কথা বলতেছি না, তার জন্য উঠতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম,
যে ওদিকে চাটা করে তোমাদের দাদাভাই গেল টুনি বাল্ব আনতে, বাবা গেল এমনি বাজারে, কারণ এমনি কালী পুজোয় কালকে যে গছা দিবে আর কি, মানে আমাদের মধ্যে পিতৃপুরুষ যারা মারা গেছে তাদেরকে হচ্ছে বাতি দেওয়া হয় আর কি, মানে আমার শ্বশুর বাড়িদের নিয়মে, ঠিক আছে। বাতি দেওয়া হয় একটা কলার গাছের মধ্যে, যেমন আমার শ্বশুরের বাবা মা ওদেরকে আর কি দিবে, আমার শ্বশুর মশাই, তো ওটাই আর কি দিবে কালকে। তো যার কারণে বাজার ঠাজার সমস্ত কিছু এনেইছে, এমনি বোধহয় এখন বাজারে গেছে, ঠিক কিসের জন্য গেছে আমি জানি না। তো যাই হোক, এদিকে আমার 8টা বাজে, ছেলেদের আমার একদম টাইম টু টাইম আমার খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট। 2 ছেলেকে ভাত খাওয়ালাম, এক ছেলেকে দুধ ভাত খাওয়ালাম, এক ছেলেকে আলু সিদ্ধ। বড় ছেলেকে দুধ ভাত কলা দিয়ে খাওয়ালাম, ছোট ছেলেকে তো এখনও গরুর দুধ খাওয়ানো শুরু করিনি, তো হচ্ছে আলু সিদ্ধ ভাত খেলো মানে ভালো করে মিক্সারে মিক্স করে তারপরে ওকে খাওয়াই কিন্তু, হ্যাঁ। তো খেয়ে দিয়ে এখন 2 রাজপুত্র ঘুমিয়েছে, আর আমি বুঝতে পারছি না, এখনও আমি দুটানাতে আছি যে কে ওই বাড়িতে যাবে, মানে আমার জ্যাঠা শ্বশুর যে মারা গেছে ওই বাড়িতে এখন কে যাবে, মানে আমার বর যাবে না আমার শ্বশুর মশাই যাবে। তো যদি আমার শ্বশুর মশাই যায় তাহলে তো যা আসে তাই দিয়ে হয়ে যাবে, ডাল আছে দুপুরে, আর তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আর যদি আমার বর মানে শ্বশুর মশাই যায়, বর না যায়, তাহলে হচ্ছে আমাকে মাছ ভাজা করতে হবে, ফ্রিজে মাছ আছে, মাছ ভাজা করতে হবে। আর একটা অনলাইনে পার্সেল এসেছিলো, তোমাদের সাথে ভেবেছিলাম একটা বেডশিট শেয়ার করব, তো যে উঠে গেছিলো, তো এখন বেডশিটটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি কালকেই ভাবছিলাম যে আজকে হয়তো বা বেডশিটটা আসবে, বেডশিটটা এত পছন্দ হয়েছিল, এক দেখাতে নিয়ে নিয়েছি। ও কথা বলতে বলতে হাঁপিয়ে যাই জানো। আর একটা আমার বাজে দিক হয়েছে কি বলো তো, এখন উঠতে ইচ্ছা করতেছে না, মানে আমি যখন ওদের ঘুম পাড়াই না, আমার চোখ একদম পুরো দেখো লাল হয়ে গেছে, মানে যখন ওদের ঘুম পাড়াই কোন যে মরণ ঘুম আমাকে ধরে, মানে আমি বিশ্বাস করতে পারবো না, একদম চোখ লেগে যায়, আমার উঠতেই ইচ্ছা করে না, মানে এত ঘুম পেয়ে যায়, জোর করে উঠতে হয়, উঠে কাজ করতে হয়। তো যাই হোক, এখন ফোন করতে হবে আগে ওদের দুজনের কাউকে, যে কে এসে খাওয়া দাওয়া করবে আর কি, আর কে ওই বাড়িতে যাবে। আর বেডশিটটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে অনেক কাজ আছে, যেরকম অনেক কাজ বলতে বেশিরভাগ কাজই এগিয়ে রেখেছি, যেরকম ঘর দৌড়গুলো সমস্ত কিছু মুছে রেখেছি, এই ঘরটার সমস্ত কিছু মুছে রেখেছি, কালকে শুধু উঠানটা মুছতে হবে গোবর দিয়ে, গতকালকে মুছেছি, আগামীকালকে আবার মুছবো। আর আমাদের বাড়িতে এখন গোবরের খুব অভাব, মানে গরু বিক্রি করার পরে এখন গোবর দিয়ে আমি কার বাড়িতে পাবো। আজ কালকে তো প্রত্যেকের বাড়িতেই উঠান মুছবে, সবার বাড়িতেই গোবরের দরকার। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বালতি নিয়ে মানুষের বাড়িতে যেতে হবে, কার বাড়িতে গোবর আছে, মানে গরু তো সবার বাড়িতেই আছে, এখন সবাই ঘর মুছবে, এখন কে দিবে কে না দেবে এটা একটা ব্যাপার, এই আর কি, তাই না। চলো আমি তোমাদের সাথে বিছানার চাদরটা শেয়ার করি। আমি দরজা বন্ধ করে আছি জানো ঘরের মধ্যে, কারণ আমার ভয় লাগে। আর আজকে না ভূত চতুর্দশী, ছোটোবেলায় না, জানি না তোমরা ছোটোবেলায় এই জিনিসটা শুনেছো কি না, মানে যেদিন ভূত চতুর্দশী হয় সেদিনকে আমাদের বাড়ির লোক সবাই বলতে, এই আজকে কিন্তু ভূত চতুর্দশী, আজকে কিন্তু ভূত বেরোবে, একদম বাড়ি থেকে বেরোবি না, এরকম করে আর কি সবাই আর কি বড়রা বলতো। যার কারণে ভূত চতুর্দশীর দিন কিন্তু আমরা কোথাও যেতাম না, সবসময় বাড়িতেই থাকতাম ভূত চতুর্দশীর দিন। আর যেদিনটা কালী পূজা হতো, ছোটোবেলার কথা বলছি, একদম ছোটোবেলা, তখন আমরা বোধহয় 5-6-এ পড়ি আর কি এরকম। আর তারপরে যখন একটুখানি বড় হলাম জানো, 5-6-এ পড়ি, তখন সবার বাড়িতে গিয়ে, হ্যাঁ যতই তোমরা যাই হোক, কিন্তু ছোটোবেলার স্মৃতি না একটা অন্যরকম। তো কী হতো বলো তো, সবার বাড়িতে গিয়ে কার বাড়িতে মোমবাতি কী এগুলো চুরি করে দিয়ে আসতাম, আমাদের পাড়ার যতগুলো বান্ধবী ছিল। তারপর টর্চ লাইট বানাইতাম, বলো তো কীভাবে, নারকোল আছে না, নারকোলটা পোড়ানোর পরে নারকোলটা মালইটা হয়, ওটা একটা পাটকাঠিটা ওটার ভিতরে ঢোকাতাম, হ্যাঁ ফোঁটা থাকতো না নারকেলের পেছন দিকটা, ওটা পাটকাঠির ভিতরে ঢুকিয়ে ওটার মধ্যে একটা মোমবাতি লাগিয়ে ওটা দিয়ে টর্চ লাইট বানিয়ে পাড়ার প্রত্যেকটা বাড়িতে যেতাম। আর সবার বাড়িতেই তো প্রসাদ হতোই, দই চিড়া। কালকের প্রসাদগুলো না একদম অন্যরকম হয়, দই চিড়া, আটিয়া কলা, অনেক কিছু দিয়ে প্রসাদটা হয়, ওই প্রসাদ খেতাম, শীতলের ছেঁকা খেতাম, মানে এই দিনগুলো। আমার একটা বান্ধবী ছিল নাম মুক্তা, তো ওই বান্ধবীর বাড়িতে গিয়ে ওর মা যে এত সুন্দর শীতলের ছেঁকা রান্না করে, ও কি ঝাল দিত,
খাইতাম আমার চোখ দিয়ে জল পেতো, খাইতাম আমার চোখ দিয়ে জল বেরোতো, কিন্তু তবুও খেতাম। তো চলো, অনেকক্ষণ বকবক করে ফেলেছি আর আমার হাই উঠতেছে, মানে এত ঘুম পেয়েছে। ভাবলো যায় 8টার সময় আমার ঘুম পায়, এখনও তো আমাকে খাবার দিতে হবে, প্লাস হচ্ছে বাসন মাজবো ভাবতেছি আজকে রাত্রেবেলায় বাসন মেজে তারপরে শো। আমি জানি না কতটুকু কী করতে পারবো। চলো আগে বিছানার চাদরটা দেখাই তোমাদের। জানো একটু আগে আমার মামি ফোন করলো, মামির সাথে ফোনে কথা বলতে বলতে বলে কি, ছি তুই যে একটা নরকঙ্কালে পরিণত হয়েছিস, কি বাজে লাগে তোকে দেখতে। আমি কেন, তুমি আমাকে কোথায় দেখছো ওইভাবে বলতেছি, কাই রোজ তো তোর ভিডিও দেখি। তো যখন হচ্ছে তুই যে লাল নাইটিটা পরা, আর এইরকম টাইমে আমার ঘুম পাচ্ছে। তো বলে কি এত যে নরকঙ্কালে পরিণত হয়েছিস, কয় কালকের ভিডিওটাতে পিছন দিকে লাল নাইটি পরা যখন বাসন মাজতেছিলি পেছন দিকে পুরো পিঠটা বেরিয়েছিল, কি অবস্থা লাগতেছিল তোকে, এরকম করে বলতেছে। আমি কই কি বড় বলো, আমার দিন আসবে, আমিও পরে হয়তো যদি ঠিক হই, আমি জানি না কী হবো। তো যাই হোক, এই হচ্ছে বেডশিটটা। এমনভাবে দেখাচ্ছি মনে হচ্ছে আমি আমার ওই যে বিজনেসের ইস্যুগুলো করে না, ওরকম টাইপের। তো যাই হোক, এই হচ্ছে বিছানার চাদর। এই যে এত সুন্দর বিছানার চাদরটা না, মানে বিছানায় পাতলে বোঝা যাবে, বিছানায় পাতলে পরে তোমরা মানে বুঝতে পারবে। দেখি এটা না, ভাবছি যে মিথিলের বার্থডে তো চলেই আসছে, বার্থডেতে পাতবো না, বার্থডেতে পাতবো না কবে পাতবো আমি ঠিক বুঝতে পারছি না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানি না আমি ঠিক। আমি বার্থডের আগেও পাততে পারি, কারণ আমার না ওই ধৈর্য জিনিসটা নাই। আমি না নাইটি বলো বিছানার চাদর বলো, যতক্ষণ না বিছানার চাদর পাতবো আর নাইটি নতুন আনলে যতক্ষণ না পরবো ততক্ষণ আমার শান্তি হয় না। আমি পারবোই না রেখে দিতে। অনেক মানুষ আছে না নাইটি এনে রেখে দেয়, তারপরে অনেক দিন পর ছিঁড়লে পরে। আমার না, আমার নাইটি থাকছে তা থাক। আমার যদি নতুন নাইটি আনা হয় সেটা আমার তৎক্ষণাৎ মানে 2 দিন বা 1 দিনের মধ্যে আমাকে পরতে হবে, আর সেটাই কন্টিনিউ কয়দিন চলবে। যেরকম এই যে এই নাইটিটা দেখো, কয়দিন আগে এনে দিল না, এটা পরতে থ্যাতরা লাগিয়ে দিয়েছি আমি, এরকমটাই।